আপনার পেটে কৃমি হয়েছে, কি করে বুঝবেন? কি করে বুঝবেন? অনেকে এই বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্বে থাকেন যে না স্যার, এর তো কোনো সিমটম বুঝতে পারছি না, কৃমি হয়েছে। অনেকে বলেন, কিন্তু তাদের মধ্যে এই অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কিরকির একটা ভাব আসছে, চিড়চিড়া ভাব আসছে, একটুতেই কিছু বললেই ফট করে রিয়াকশন হয়ে যাচ্ছে। এই সিমটমগুলো কিন্তু বুঝতে হবে। কিভাবে আমরা বুঝবো, এই টোটাল বিষয় কিন্তু আমি তুলে ধরবো। তার সাথে সাথে বলবো এর সমাধান কি। 3 দিনের মধ্যে, শুধুমাত্র 3 দিনের মধ্যে এই কৃমি থেকে আপনাদের ছুটকারা পেয়ে যাবেন, মানে মুক্তি পেয়ে যাবেন। এই যন্ত্রণা বা জ্বালা যে আপনাকে সারাদিন সারা রাত ভালো থাকতে দিচ্ছে না, আপনার সেই পুষ্টি খেয়ে ফেলছে। কি কি করে সমাধান হবে, এই ভিডিওর মাধ্যমে টোটাল জিনিস তুলে ধরবো। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক বুঝতে পারবেন। আমরা আসি যে কিভাবে এর সিমটম গুলো রয়েছে। সাধারণত আমরা জানি যে রাত্রেবেলা ঘুমানোর সময় এই দাঁত কিটকিট কিটকিট করে, এইভাবে অনেকজন কিটকিট 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 করে। মুখ থেকে লালা বেরিয়ে আসে, মুখ থেকে লালা বেরিয়ে আসে। মলদ্বারে মানে একটা চুলকানি ভাব থাকে, মানে মানে একটা হয় না যে এক জায়গায় চুলকাচ্ছে, মানে অনবরত চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ কৃমি হয়েছে। এর এর ছাড়াও আপনার সিমটম আপনি বুঝতে পারবেন, এই গালের মধ্যে দেখবেন হালকা হালকা চাকা 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 একটু দাগের মতো করে আসবে, হালকা লাল হলুদ হালকা দাগ আসবে। ও মানে ওটা থেকেও আপনি কিন্তু ধরতে পারবেন। তো এই যে কৃমি কৃমি থাকলে আপনার শরীরকে এবং আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। তা বলে একদম থাকবে না, থাকে। যদি কৃমির পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে অসুবিধে হয়। বুঝা যাচ্ছে কথাগুলো? আপনাকে না শান্তিতে থাকতে দিবে, একটুতে আপনি রাগারাগি করবেন, মানে কোনো কিছু সেই রকম ভাবে ভালো লাগবে না খেতে। বুঝাচ্ছে কথাগুলো, বুঝাচ্ছে? তো এই 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 বিষয়গুলোকে ধরতে হবে। হয়তো আপনি ভাবছেন যে আমার ছেলেটা খেতে চাইছে না, দেখুন না কৃমি হতে পারে, হয়তো বেশি খাচ্ছে না, তো কৃমি হতে পারে। ওর পুষ্টিগত মান বা ওর পুষ্টিটা ও তো খেয়ে ফেলছে, ওর জন্য তার শরীরের মধ্যে বা তার একটা রাগান্বিত ভাব সেটা কিন্তু আসছে। তো এটার জন্য কি করবেন? কি করবেন দেখুন, সাধারণত আমি বলে থাকি যে রাত্রের দিকে আপনি পায়েস খাবেন। তো অনেকের প্রশ্ন থাকে, স্যার গুড় দিয়ে পায়েস তো খেতে আপনি বারণ করেছেন, আর চিনি খেতে তো বারণ করেছেন, তাহলে কি করব? আরে আপনাদের কাছে তো মিশ্রি আছে, সে ডাল মিশ্রি হোক বা মিশ্রি মিশ্রি তো আছে, সেটা আপনি দুধ, চাল, ডাল মিশ্রি বা মিশ্রি আপনি দিয়ে পায়েস তৈরি করতে বলুন, মানে করতে পারবেন। গুড় দিলে বিষে পরিণত হয়, চিনি দিলে খাওয়া উচিত নয়, মানে চিনি আমাদের খাওয়া উচিত না। আর দুধের মধ্যে যদি গুড় দিবেন তাহলে এটা পয়জন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বিরুদ্ধ আহারের মধ্যে। তাহলে দারচিনি বা মিশ্রিকে তো আপনারা দিতে পারবেন। রাত্রেবেলা সে বাচ্চাকে বা আপনার হয়েছে আপনিও কি করবেন, পায়েস পেট ভরে খেয়ে নেবেন। বুঝা যাচ্ছে কথাগুলো? পায়েস পেট ভরে খেয়ে নেবেন। সকালবেলা যতক্ষণ না পর্যন্ত খিদে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু খাবেন না। যখন দেখলেন খুব স্পিডে আপনার একদম খিদে একদম চরম লেভেলে দাঁড়িয়ে গেছে, যে না আর আর না খেলে আর হবে না, সহ্য করা যাচ্ছে না, সে সময় কি করবেন, 1 গ্লাস গরম জল করবেন, করে ওর মধ্যে লেবুর রস দিয়ে দিবেন। ঠিক আছে, লেবু রস দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি ওটাকে পান করবেন। দেখবেন ঠিক পর পর 3 দিন পর্যন্ত করবেন, একদম পুরো কৃমি সাফ হয়ে যাবে। বুঝা যাচ্ছে? আরো 2-3টা আপনি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে সকালবেলা যদি আপনারা সপ্তাহে 2 দিন করে বা সপ্তাহে 1 দিন করে যদি নিতে পারেন, সেটা হচ্ছে 10 গ্রাম গুড়, 5 গ্রাম কাঁচা হলুদ বা 1 টুকরো হলুদ আর 1 টুকরো গুড়, যেভাবে আপনারা নেবেন। এটা যদি সকালবেলা যদি আপনারা চিবিয়ে দুটোকে মিক্স করে যদি চিবিয়ে চিবিয়ে যদি খেতে পারেন, এতেও কিন্তু কৃমি যে প্রকোপ সেটা কিন্তু আর বাড়বে না। আবার আমি অনেকে বলে রাখি যে আপনারা নিম পাতা খেতে পারবেন, নিম পাতা চিবিয়ে খেতে পারবেন সকালে, মানে ব্রাশ করার আগে। ঠিক আছে, 7টা থেকে 8টা নিম পাতা নিলেন,
মুখের মধ্যে মানে ভালো করে পাতাটা ধুয়ে নেবেন, দিয়ে মুখের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে ভালো করে একদম চিবোচ্ছেন, চিবোতে 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 একদম লালার সাথে মিক্স হয়ে গেলে ওটাও নিয়ে নিন। তাহলে সপ্তাহে যদি এটা নিম পাতা আপনি নিতে পারেন, তবুও কৃমির প্রকোপটা বাড়বে না। আর কাঁচা হলুদ আর গুড় যদি নেবেন, তার ফলেও কিন্তু কৃমির যে প্রকোপ সেটা বাড়বে না। এবার আপনার ইচ্ছা মতো আপনারা নিতে পারেন, সেই ছোট ছেলেকেও ছোটদেরকেও খাওয়াতে পারেন, আপনারা নিজেও খেতে পারেন। আর আরেকটা উপায় যেটা আমি বললাম, যে সন্ধ্যার দিকে পায়েস খান আর সকালের দিকে আপনি লেবু জল পান করবেন, যতক্ষণ না খিদে না পায় ততক্ষণ পর্যন্ত কিছু খাবেন না, এটাই করবেন। ঠিক আছে, বুঝাচ্ছে? তো এই 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 বিষয়গুলোকে মাইন্ডে রেখে, মাথায় রেখে দেখুন, ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিন্তু চলতে হবে। যে সমস্ত ওষুধ আমাদের রান্নাঘরেই আছে, এটা কিন্তু ফার্স্ট মাইন্ডের মধ্যে নিয়ে আসবেন। সবসময় ওষুধ ওষুধ করবেন না। অনেকে কি হচ্ছে, ওষুধ খাওয়ার পর কৃমির যে প্রকোপ সেটা কিন্তু কমে না। দেখবেন অনেকের কাছে শুনবেন, এবং যাদের যাদের এই কৃমির ওষুধ খেয়েও কৃমিকে কন্ট্রোল করতে পারেননি, অবশ্যই তারা কমেন্ট করবেন। এবং যাদের নতুন নতুন ভিডিও যারা পেতে চান, তারা প্রত্যেকেই আপনারা কমেন্ট করবেন। এবং যাদের উপকার হয়েছে তারাও করবেন, যারা বেনিফিট পাননি, উপকার পাননি, তারাও করবেন। আর যারা নতুন ভিডিও চাইছেন তারাও কমেন্ট করবেন। আরেকটা কথা বিশেষ আমি বলে রাখি, যে কারা খেতে কি খাবেন আর কি খাবেন না। সে সময় টক জাতীয় ফল একদম চলবে না, খুব তীখা মশলা সেটা চলবে না, মিষ্টি জিনিস এসব চলবে না, বেসন ময়দা দিয়ে যে খাবার সেটা কিন্তু চলবে না। যে খাবারগুলো আপনি বিশেষ করে খাবেন সেটা হচ্ছে এই যে কি বলছে, একটু তেতো তেতো জিনিস যেটা আমি বললাম সেটা খাবেন। কাশিলা যেমন হচ্ছে আমলকি টাইপের এই যে খাবারগুলো, সেগুলোকে খাবেন। আর বাড়ির যে খাবারগুলো সেগুলোকে আপনারা খাবেন। খুব বেশি ফাস্টফুড ব্যাগেরা এইসব খুব মশলাদার বা এটা ওটা মিষ্টি জিনিস এসব একদম এগুলো চলবে না, এগুলো মাথার মধ্যে রেখে চলবেন। আরেকটা বিশেষ কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সকালের দিকে লেবু জলটা যে আমি পান করতে বললাম আর সন্ধ্যার দিকে পায়েস খেতে বললাম, এর রিজনটা হচ্ছে, যখন আপনি সন্ধ্যার দিকে যখন আপনি পেট ভরে যখন আপনি পায়েসটা খাবেন, কৃমি কিন্তু বড় খুশি হয়ে যায়, ওরা কিন্তু হালকা উপরের দিকে উঠে আসে। ঠিক কি হয়, সকালের দিকে ওরা অপেক্ষা করে যে আমরা আবার মিষ্টি খেতে পাবো। ঠিক, তো যখন ওদের খিদা পায় তারা হালকা উপরের দিকে উঠে, আর যখনই খুব জোরে খিদা পাবে ওই সময় আপনি লেবু জল পান করে নিন, বাস কৃমি সাফ হয়ে যাবে। ঠিক, এই কথা এটা হচ্ছে ঘরোয়া উপায়। ঠিক আছে, আগেকার সময় ঠাকুমারা দাদুরা সবাই কিন্তু এই জিনিসগুলোকে পালন করে এসছেন। ওনারা পরম্পরায় একদম পরম্পরায় একদম এইভাবে করে নিয়মিত চলতে 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 এসছে এবং আসবে। অনেকে এখন ভুলে গেছেন, এখন মডার্ন যুগ, মডার্ন সায়েন্স, মডার্ন সবকিছু অনেকে ভুলে গেছেন। ঠিক আছে, কোনো কিছুকে আমরা ফেলে দিচ্ছি না বা কোনো কিছুকে একদম একবার ইগনোর করে দিতে হবে সেটাও নয়, সবই দরকার আছে সাথে সাথে। কিন্তু এই জিনিসগুলোকে, রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, এই জিনিসটাকে যত দিন না পর্যন্ত আপনার মাথায় ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অসুখ বিসুখ যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা। ঠিক, ভালো থাকবেন।